শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনে প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময়। আর এই বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ইতিহাসের এই দিনে, ছুটির দিনে ঘুরে আসে এবং থাকছে প্রিয় অতিথির সাথে আড্ডা। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। এই বছরটি শেষ হতে আর মাত্র 132 দিন বাকি, অর্থাৎ গ্যাগেরীয় বর্ষপঞ্জি অনুযায়ী বছরের 233তম দিন আজ বৃহস্পতিবার 21শে আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 6ই ভাদ্র শরৎকাল 1432 বঙ্গাব্দ, 26শে সফর 1447 হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 27 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 36 মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া ও বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে তীব্র গরম অনুভূত হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তখন দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, আমাদের এবার আয়োজনের শুরুতে রয়েছে ইতিহাসের এই দিনে সেগমেন্টে। ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি, আর এই সময়ের বাঁকে ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি। ইতিহাসে সংঘটিত অসংখ্য ঘটনাবলীর মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজন ইতিহাসের এই দিনে সেগমেন্টে। ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ছিলেন নায়ক রাজ রাজ্জাক। অভিনয়ের জন্য পেয়েছেন নায়ক রাজ উপাধিও। শুধু অভিনয় নয়, পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনায়ও করতেন তিনি এই অভিনেতা। অভিনয়ের জন্যই বাঙালির হৃদয়ে দাগ কেটে রয়েছেন তিনি। আজ 21শে আগস্ট তার 8ম মৃত্যুবার্ষিকী। 2017 সালের আজকের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে 75 বছর বয়সে মারা যান এই কিংবদন্তি। তার এই প্রয়াণ দিবসে 21শে সকালে আজ আমরা দেখাবো ছোট্ট একটি বায়োগ্রাফি। আজ থেকে 6 বছর আগে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ হারিয়েছিল তার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে। তিনি ছিলেন আমাদের চলচ্চিত্রের রূপকথার নায়ক। তার হাসি, কান্না, প্রেম আর বিরহের গল্প দিয়ে তিনি কোটি দর্শকের হৃদয়ে রাজত্ব করেছেন। তিনি আমাদের নায়ক রাজ রাজ্জাক। আজ তার মৃত্যুবার্ষিকী। 1942 সালের 23শে জানুয়ারি ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের টালিগঞ্জে নায়ক রাজ রাজ্জাকের জন্ম হয়। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। কলকাতার থিয়েটারে অভিনয় জীবন থেকে শুরু করলেও 1964 সালে ঢাকার আসার পর তার জীবনের মোড় ঘুরে যায়। সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করলেও তার আসল ঠিকানা ছিল ক্যামেরার সামনে। আপনারা যাকে দেবী বলে পুজো করেন, আমরা তাকে ঘৃণা করি। এ কি শুনছি প্রভু? আমার দেবীকে তুমি ঘৃণা করো? কোন রাজ্যের যুবক তুমি? চম্পক রাজ্যের নাম শুনেছেন নিশ্চয়। সেই রাজ্যের রাজা চাঁদ সওদাগরের ছেলে আমি, লক্ষ্মী।
জহির রায়হানের বেহুলা ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নায়ক রাজ রাজ্জাকের উত্থান। এরপরে তাকে আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি। নীল আকাশের নিচে, অবুঝ মন, রংবাজ এর মতো একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি, হয়ে ওঠেন এদেশের চলচ্চিত্রের প্রধান আকর্ষণ। ওই সময়ের চলচ্চিত্র সাংবাদিক আহমেদ জামান চৌধুরী তাকে নায়ক রাজ রাজ্জাক উপাধিতে ভূষিত করেন। তার নামের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে রাজ। কবরী, শাবানা, ববিতা, শবনম, সুজাতা সহ কিংবদন্তি নায়িকাদের সঙ্গেও ছিল তার জুটি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল জুটি ছিলেন তারা। আমার মতো শুধু অভিনয় নয়, তিনি ছিলেন একজন সফল পরিচালক ও প্রযোজক। অনন্ত প্রেম, বাবা কেন চাকরের মতো চলচ্চিত্র পরিচালনা করে তিনি তার প্রতিভার আরেকটি দিক তুলে ধরেন সিনেমার জগতে। সিনেমার পেছনে তার অবদান ছিল অসামান্য। 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং 2013 সালে আজীবন সম্মাননা অর্জন ও তার জীবনের শ্রেষ্ঠত্বেরই প্রমাণ। দু 2017 সালের 21 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান। তার চলে যাওয়ায় বাংলা চলচ্চিত্র এক শূন্যতা তৈরি হয়েছে, যা কখনোই পূরণ হওয়ার নয়। কিন্তু তার স্মৃতি, তার অভিনীত চলচ্চিত্রগুলো প্রজন্ম থেকে প্রজন্মতরে তাকে বাঁচিয়ে রাখবে। কোটি দর্শকের ভালোবাসায় তিনি চিরকাল নায়ক রাজ রাজ্জাকই হয়ে থাকবেন। তার মতো কিংবদন্তি অভিনেতার প্রয়াণে আমাদের চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। আজ তার প্রয়াণ দিবসে থাকলো 21 টেলিভিশনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের এই প্রয়াণ দিবসে 21 টেলিভিশনের সকল কলাকুশলী জানায় তার প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটি। আমাদের এবারে আয়োজনে রয়েছে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টটি। আমরা যারা শহরে থাকি, আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো। বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা। পরিবারের অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা, একটু কথা বলারও যেন সময় থাকে না। যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের মনে একটু প্রশান্তির ছায়া দিতে আমরা আপনাদের একটু সহযোগিতা তো করতেই পারি, কি তাই না? যেমন ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোন কোন জায়গাতে যেতে পারেন, এই সেগমেন্টটিতে জানাবো আপনাদেরকে সেই সম্পর্কে। ছুটির দিনে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন সাগরকন্যা কুয়াকাটা থেকে। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক অনন্য রত্ন, যা স্থানীয় এবং পর্যটকদের কাছে সাগরকন্যা নামে পরিচিত। এই নামের পেছনে যেমন রয়েছে তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই কিন্তু লুকিয়ে আছে শত শত বছরের পুরনো এক আবেগ ঘন ইতিহাস। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত এই স্থানটি কেবল একটি সমুদ্র সৈকত নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতির এক অপূর্ব মিলন ক্ষেত্র। কুয়াকাটার নামকরণের পেছনে যে গল্পটি প্রচলিত তা শুরু হয়েছিল 1784 সালে। সেই সময় সুদূর বার্মার, বর্তমান মিয়ানমার, আরাকান রাজ্য থেকে বিতাড়িত হয়ে আসা রাখাইন সম্প্রদায়ের একটি দল বঙ্গোপসাগরের এই জনশূন্য উপকূলে আশ্রয় নেয়। দীর্ঘ সমুদ্র যাত্রার পর তারা যখন এই নতুন ভূমিতে পৌঁছায়, তখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় বিশুদ্ধ পানীয় জলের অভাব। সাগরের লবণাক্ত পানি পান করা সম্ভব ছিল না, তাই তারা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য এই এলাকায় প্রচুর কুয়ো বা কূপ খনন করতে শুরু করে। রাখাইন ভাষায় কুয়ো শব্দটি থেকে এই এলাকার নাম কালক্রমে কুয়াকাটা হয়ে যায়। আজও কুয়াকাটার কেরানি পাড়ায় সেই ঐতিহাসিক কুয়াগুলোর একটি দেখতে পাওয়া যায়, যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
পর্যটন কেন্দ্র হিসেবে কুয়াকাটার উত্থান ঘটে তুলনামূলকভাবে দেরিতে। দীর্ঘকাল এটি মূলত রাখাইন জেলে এবং স্থানীয় বাঙালিদের বসতি স্থল ছিল। তবে এর বিশেষ প্রাকৃতিক বৈশিষ্ট্য অর্থাৎ একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল সুযোগ ধীরে ধীরে এটিকে পর্যটকদের কাছে পরিচিত করে তোলে। 1930-এর দশকে কিছু অভিযাত্রী ও প্রকৃতিপ্রেমী এই অঞ্চলে আসা শুরু করেন। তবে 1970-এর দশকে যখন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এখানে পর্যটন অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেয়, তখন থেকে এটি একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। সরকার এবং স্থানীয় উদ্যোক্তাদের সহায়তায় গড়ে ওঠে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট এবং অন্যান্য পর্যটন সুবিধা, যা পর্যটকদের আকর্ষণ করে। বর্তমানে কুয়াকাটা তার 18 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, ঐতিহ্যবাহী নৌকা, লাল কাঁকড়ার দ্বীপ, ম্যানগ্রোভ বন এবং রাখাইনদের অনন্য সংস্কৃতির জন্য খুবই পরিচিত। সৈকতের পশ্চিম প্রান্তে রয়েছে ফাত্রার বন, যা কুয়াকাটার জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এই বনে গেলে দেখা যায় বনের ভেতর দিয়ে বয়ে চলা ছোট ছোট খাল এবং অসংখ্য শ্বাসমূল, যা প্রকৃতির এক অন্যরকম রূপ তুলে ধরে। সব মিলিয়ে কুয়াকাটা একটি সম্পূর্ণ প্যাকেজ। এখানে প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য উজাড় করে দিয়েছে, আর তার সঙ্গে মিশে আছে মানুষের জীবন ও সংগ্রামের এক দীর্ঘ ইতিহাস। এই কারণে কুয়াকাটা শুধু চোখে দেখার জন্য নয়, বরং হৃদয়ে অনুভব করার মতো একটি স্থান। দর্শক, এতক্ষণ দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টটিতে কুয়াকাটা সম্পর্কে। প্রিয় দর্শক, 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারে আয়োজনে কিন্তু রয়েছে প্রিয় অতিথির সাথে আড্ডা। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কণ্ঠশিল্পী হাবিব আহমেদ নজি। আমরা কথা বলবো তার সাথে, জানবো তার কাছ থেকে জানা অজানা নানান তথ্য। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকের 21শে সকালের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। ভাই, আপনার শুরুর গল্পটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন, কেমন ছিল, কি করে এই পর্যায়ে আসা সেই বিষয়ে। আসলে শুরুর গল্পটা ছিল খুব প্রতিবন্ধী, মানে বাধার মধ্যে দিয়ে শুরু করা, কিন্তু খুব দারুণ ছিল। মানে আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস, ঢাকা ইউনিভার্সিটির যে ক্যাম্পাস এরিয়াতে চারুকলা, কলাভবন, ফুলা রোড, এই টিএসসি, এই সকল জায়গায় আবৃত্তি সংগঠনের মধ্য দিয়ে ছুটে চলা। আর গানটা হচ্ছে যে ফ্যামিলি থেকে বাবা খুব একটা পছন্দ করতো না, কিন্তু মা খুব পছন্দ করতেন। হ্যাঁ, গানের একটা ভেতরে বলে না যে জন্মগত ব্যাপার থাকে কিছু, সেরকম একটা টান ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আমার জীবনে খুব ভালো ভালো বন্ধু পেয়েছি, তারপর ভালো শিক্ষক পেয়েছি, বা যার ফলে সবাই বলতো যে তোমার গান তো ভালোই হচ্ছে, করো। ভাই, আমি ছোট্ট করে জানতে চাচ্ছি, টিএসসিতে আপনি খুব আড্ডা দিতে পছন্দ করতেন এবং আপনাদের সুন্দর একটা গ্রুপও ছিল, তো সেই সম্পর্কে যদি একটু জানাতেন। হ্যাঁ, সেই সম্পর্কে বলছিলাম যে গানটা হতো। আর ওখানে আমার একটা বন্ধু ছিল, আপনি হয়তো জানবেন, রবিউল ইসলাম রনি, আপনাদের এখানে আছে। ও তখন ন্যাশনাল জিওগ্রাফিতে চাকরি করতেন। তখন ওর কিছু উপস্থিতি ছিল আমাদের জন্য খুবই দারুণ। ধরেন আমাদের মন খারাপ, গান করতে গিয়ে কিছু কিছু সমস্যা হতো, তো ও তখন এসে সে দারুণভাবে আমাদেরকে চনমনে করে দিত, একটা উৎসাহ দিত যে কেন এত সমস্যার মধ্যে থেকেও গান করবে না, অবশ্যই গান করতে হবে।
আরেকটা হচ্ছে আমাদের মানুষের পাশে থাকার একটা স্বভাব ছিল, যেমন ধরেন সাধারণ মানুষ, গরিব মানুষ, এবং অনেক ধরনের বিষয়গুলো প্রতিবাদের মধ্যে দিয়ে আমাদের গানের মধ্যে দিয়ে আসতো। লেখালেখি, গল্প, সেখান থেকে গান লেখা, এভাবেই শুরু হয়েছিল আর কি। আপনি তো মনে হয় এখন বর্তমানে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে যাচ্ছে, তো তার মধ্য থেকে কি কি ব্যস্ততা মানে সবচেয়ে বেশি আপনার কাছে এখন মনে হচ্ছে আছে? এখন ব্যস্ততা হচ্ছে আমার অ্যালবামের কাজ চলছে। আচ্ছা, কততম সেটা? এটা প্রথম অ্যালবাম আমার। বাহ। হ্যাঁ, প্রথম অ্যালবাম। এর আগে ছোট ছোট গান অনেক জায়গায় গেয়েছি, অনেক স্টেজে করেছি। তো এই অ্যালবামের পেছনেও অনেকের উৎসাহ আছে। তো গানটা করে যাচ্ছি, আর মাঝখানে আমি দেশে বাইরে ছিলাম, আবার চলে এসেছি। ভাবলাম যে পৃথিবীর যেখানেই থাকি না কেন আমাদের তো কাজই করতে হবে। তো বাংলা ভাষা আমাকে মানে আবার আমার দেশে আসতে বাধ্য করেছে, কারণ আমি অনেকগুলো কবিতা, আমাদের দেশের যেই সব সময় যাচ্ছে এখন, অনেক মানুষ আছে যেগুলো গানের মধ্যে দিয়ে প্রতিবাদ করার সুযোগ থাকবে আমি মনে করি। তো আমি তেমনই চাচ্ছিলাম যে কিছু কথা গানের মধ্যে দিয়ে যদি বলা যায়। আমাদেরও সৌভাগ্য যে আপনি আবার ফেরত এসেছেন এবং সেই জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তবে আপনাকে আপনার প্রথম অ্যালবামের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাদেরও খুব ভালো লাগছে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনার প্রথম অ্যালবামের কথা জানতে পারলাম। ভাই, আপনি তো গিটার নিয়ে উপস্থিত আছেন এই মুহূর্তে, তো বুঝতেই পারছি আপনার কণ্ঠের একটা গান না শুনে আমরা ছাড়ছি না আপনাকে। তো যদি একটা গান আমাদের শোনাতেন। গান আসলে আজকে যেহেতু আমাদের প্রয়াত নায়ক রাজ্জাক, ওনার প্রয়াণ দিবস, তো সেজন্য স্রষ্টাকে লেখা একটা কবিতা থেকে আমার একটা গান ছিল, ভাবলাম যে এই গানটা একটু করা যেতে পারে। দেখা যায় না, যায় না, যায় না তোমার করুণা, ভাবা যায় না, যায় না, যায় না তোমার নমুনা। তুমি সর্বগুণে গুণান্বিত, তুমি সম্পূর্ণ নির্ভুল, তুমি অপূর্ণতা মুক্ত, তুমি আমার গর্ব। কেউ নেই, নেই, নেই কেউ তোমার তুলনাতে, কিছু নেই, নেই, কিছু নেই তোমার ঊর্ধ্বে। তুমি সত্য, তুমি চিরন্তন, তোমায় ভালোবাসি। তুমি স্বপ্ন, তুমি রোমন্থন, তোমায় ভালোবাসি। আমি তোমার প্রেমে ডুব দিতে চাই, তাই প্রার্থনায় তোমাকে খুঁজে বেড়াই। তুমি সকল ক্ষমতার মালিক, তাই তোমার কাছে আশ্রয় চাই। মাওলা রে, মাওলা রে, মাওলা রে। আমি তোমার প্রেমে ডুব দিতে চাই, তাই প্রার্থনায় তোমাকে খুঁজে বেড়াই। বাহ,
খুব সুন্দর একটা গান শুনলাম। তবে এই পর্যায়ে আমার 21 সকালের আজকের এই আয়োজনে আমার ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে। আমরা আবারও আপনার কাছে ফেরত আসব, কথা বলবো, আড্ডা দিব, শুনবো আরও নানান কথা। প্রিয় দর্শক, 21 সকালে এই পর্যায়ে আবার নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। আর বিরতির পর আমরা কিন্তু আমাদের অতিথির সাথে আবার আড্ডা দিব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21 টেলিভিশনের প্রভাতী আয়োজন 21 সকালের আজকের আয়োজনে। দর্শক, 21 সকাল অনুষ্ঠানে আমাদের আজকের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন কণ্ঠশিল্পী হাবিব আহমেদ নজরী। আমরা আবারও চলে যাচ্ছি তার কাছে। ভাইয়া, বিরতির আগে আমরা খুব সুন্দর একটা গান শুনলাম, তো এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে সেই সম্পর্কে। হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা বলতে খুব সাধারণ, কারণ গান গেয়ে খুব একটা কিছু করা যাচ্ছে না আমাদের সমাজে এখন। কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমি যেটা মনে করি যে খুব ক্ষুদ্র একজন মানুষ আমরা যারা গান করি, সমাজে আমাদের অবস্থান খুবই কম। আমাদের ওই জায়গা থেকে যেহেতু এখন আমি মৌলিক গান করি, তো আমার ভাবনা আছে যে কিছু গান করা যেগুলো আমাদের রাজনীতি, আমাদের সমাজের যে সকল ভুল ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে কিছু কথা বলার। কারণ আমরা যখন গান শিখেছি দেখেছি যে অনেক বিদ্রোহী বিপ্লবী গান আমরা পেয়েছিলাম, অনেক কবিতা পেয়েছিলাম, কিন্তু এখনকার মানুষের মধ্যে খুব সৌজন্যতা কম। তাই আমার কাছে মনে হয়েছে যে গানে কিছু করা যায় কিনা, এটা একটা পরিকল্পনা। আর বেঁচে থাকার জন্য কিছু কাজ তো আমাদের করতেই হবে। আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করি, সেখানেও গণমানুষের জন্য কিছু করা যায় কিনা সেটা একটা ভাবনা আমার আর কি। আপনাকে কিন্তু আমরা ছাড়ছি না, আমরা আরো একটু গান শুনতে চাচ্ছি এই মুহূর্তে। এখনই করব, আচ্ছা ঠিক আছে। এই গানটা আসলে ওই আমাদের অনেক চিরন্তন সত্য জিনিস মিথ্যেভাবে বাস করে, সেখান থেকে লেখা ছিল আর কি। ছোট একটা গান। ও মন মন, ও মন রে, ও মন মন, ও মন রে, ও মন রে। দেখেছি চিরন্তন সত্য কতটা মিথ্যে রূপে বাস করে, দেখেছি নিষ্পাপ ভালোবাসা কি করে ডুব দেয় ঘৃণার কূপে, দেখেছি। ও মন মন, ও মন রে, ও মন মন, ও মন রে, ও মন রে। Hey, 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 দেখেছি বিশ্বাস ভরা চোখ কেমন জলে আগুনের বুকে, দেখেছি যা কিছু কথা ছিল এখনো কথা আগামীর বুকে। এই মন কথা শোনে না, দুঃখরা ছুটি দেয় না, মন কথা শোনে না, দুঃখরা ছুটি দেয় না, সময় তো আর থেমে থাকে না। ও মন মন, ও মন রে, ও মন মন, ও মন রে, ও মন রে। ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং 21-এর সকাল এই অনুষ্ঠানের সকল সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমাদের সাথে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত ছিলেন প্রিয় কণ্ঠশিল্পী হাবিব আহমেদ নজরী। কিন্তু এই মুহূর্তে আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে। আগামী রবিবার আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায়। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।